কেননা আমি প্রত্যেকটা মাহফিলে প্রায় বলার চেষ্টা করি, প্রত্যেকটা কোরআনের মাহফিল রুহানি চিকিৎসার ক্লিনিক। এটা সুবহানাল্লাহ জোরে বললেন না? ভাষাটা বুঝতে কি কোনো সমস্যা? প্রত্যেকটা মাহফিল রুহানি চিকিৎসা, রুহের চিকিৎসার ক্লিনিক। কেননা মানুষ দুটি জিনিস দ্বারা সৃষ্ট, একটি হলো দেহ অবয়ব, ঠান্ডা মাথায় বুঝবেন, একটি দেহ অবয়ব, আর একটি হলো রূহ। এই দুটি সমষ্টির নাম হলো মানুষ। এই জন্য রূহ যতক্ষণ পর্যন্ত থাকে তাকে মানুষ বলে, রূহ চলে গেলে লাশ বলে। কি বলে? লাশ বলে। এই জন্য দেহের যেরকম অসুখ হয় রুহেরও অসুখ হয়। তবে মজার বিষয় হলো দেহের অসুখ যদি জীবনে নাও হয়, দেহের অসুখ জীবনে যদি নাও হয়, যে কোনো অসুখ, ক্যান্সার থেকে শুরু করে স্বাভাবিক জ্বর পর্যন্ত, ঠান্ডা পর্যন্ত, যদি কোনোদিন অসুখ নাও হয়, বাঁচার কি সুযোগ আছে? একটু জোরে বলেন। সুযোগ নেই। কেন? সুস্থ মানুষও মরে, অসুস্থ মানুষও, ডাক্তারও মরে, রুগীও, ঔষধ কোম্পানির মালিকও মরে, এছাড়াও মরে, হসপিটালের খাদেমও মরে, রুগীও মরে। পৃথিবীতে একবার আসলে তার থাকার কোনো আর সুযোগ নাই। এই জন্য মানুষ দুইভাবে রুগী হয়, দেহেরও হয়, দেহের যে চালিকা শক্তি রূহ, রুহেরও হয়। কিন্তু রুহের রোগ এমন এক মারাত্মক রোগ, যে রোগের চিকিৎসা বাধ্যতামূলক। সুবহানাল্লাহ বলেন না? যে রুহের চিকিৎসা এটা কি বাধ্যতামূলক। কেন? এই দুনিয়ার এক সময় শেষ আছে, যে কালে আমরা পদার্পণ করব সেটার শুরু আছে তো শেষ নেই। এই জন্যে রুহের চিকিৎসা ফরজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাধ্যতামূলক। সম্মানিত সুধী, এই জন্য প্রত্যেকটা মাহফিল হলো রুহের চিকিৎসার ক্লিনিক, হসপিটাল। আর আমরা যারা আলোচনা করি আমরা নার্স, কথা কয় না, ডাক্তারও না, ডাক্তার হওয়ার যোগ্যতা আমাদের নাই। আল্লাহু আকবার। ডাক্তার তো খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম মুহাম্মাদি হসপিটালের নার্স। কারে কই আর কারে বুঝাই, দিল কোথায় আর কান কোথায়। হ্যাঁ, এই জন্য আজকের আলোচনাগুলি খুব গভীর মনোযোগ। আমি লম্বাও করব না, আবার খাটোও করব না। আমি অতটুকু পরিমাণ বলার চেষ্টা করব যতটুকু সময় আপনাদের প্রয়োজন। পাশাপাশি একটু দোয়া করতে থাকা, আমার কথা জবান দিয়ে যেন আল্লাহ দামি দামি কথাগুলি বের করে দেন। একটু জোরে বলবেন না আমিন? সম্মানিত সুধী, এই জন্য ওলামা হযরত, আলোচকগণ হলো মুহাম্মাদি হসপিটালের নার্স। আমরা নার্স হিসাবে আসছি বাবা, ডাক্তার হিসাবে আসি নাই। আমিও রুগী যেহেতু আপনারাও রুগী, সেই হিসাবে এক রুগী আর এক রুগীকে চিকিৎসা করতে পারে না। তবে একটা কাজ পারে, একজন আর একজনের জন্য দোয়া। কথা বলেন, একজন আর একজনের জন্য দোয়া। আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে পূর্ণ সুস্থ করেন রুহের রোগ থেকে। আপনারাও পাল্টা দোয়া করেন আল্লাহ এই আলোচককেও কবুল করেন। অতএব আমি নার্স, নার্স হিসেবে আমি মুহাম্মাদি হসপিটালের নার্স। সেই নার্স হিসাবে আমি একটু খেদমত করার জন্য আসছি, আপনাদের পা ধরার জন্য আসছি, পা টেপার জন্য আসছি, শরীর ম্যাসেজ করার জন্য আসছি, আপনাদের গুনাহ নামক পায়খানা পরিষ্কার করার জন্য আসছি। এই ছেলেটা ওটা দেখেন তো। সম্মানিত সুধী, আমি আপনাদের গুনাহ নামক পায়খানাকে পরিষ্কার করার জন্য আসছি। আল্লাহ পাক যেন আমার এই খেদমতকে কবুল করেন। একটু জোরে বলবেন না আমিন? বাস, কথা ক্লিয়ার।
এই জন্য আমরা হসপিটালে যারা ভর্তি হতে এসেছি, যারা কিছু সময়ের জন্য নিজেকে আত্মসমর্পণ করার জন্য এসেছি, দাদা ডাক্তারকে একটু স্বাধীনতা দিতে হবে। উনি আপনাকে সুস্থতার লক্ষ্যে যেভাবে ইচ্ছা সেভাবে চিকিৎসা করবে, মূল উদ্দেশ্য হলো রোগীর সুস্থতা। কিন্তু রোগী যদি ডাক্তারকে নির্দেশ করে আপনি আপনার মতো চিকিৎসা করতে পারবেন না, আপনি আমার মতো চিকিৎসা করুন, বলুন তো রোগী কি কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। এই জন্য কিছু সময়ের জন্য আমি যাহা বলবো, আমি এই কথাটা এই জন্য বলছি, এখানে যতগুলি লোক আপনারা এসেছেন এই লোকগুলির ভিতরে সকলের মত এক না, সবার বুঝ এক না, সকলের মানাও এক না। বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন দলের মানুষ এই জায়গায় এসেছেন। নামাজিও এসেছেন, বেনামাজিও এসেছেন, বিড়ি না খানেওয়ালাও এসেছেন, বিড়ি পকেটে নিয়েও অনেকজনে এসেছেন, বিড়ি রাস্তায় খেয়েও এসেছেন। অনেক দলের মানুষ এই জায়গায় আছেন, আওয়ামী লীগেরও থাকতে পারেন, বিএনপিরও আছেন, জামাত ইসলামেরও আছেন, ইসলামী আন্দোলনেরও আছেন, জাতীয় পার্টিরও থাকতে পারেন, বিভিন্ন দল মতের মানুষ এই জায়গায় আছেন। এখন আপনাদের কাজ হলো সকল দলের মতামত সামিয়ানার বাহিরে এখন এক দলের লোক হন কোরআনের। কথা কইল না, কথা বললেন না তো। কিছু সময়ের জন্য এক দলের লোক হন, সেটা হলো ওটা বাহিরে বলবো। এখন সুস্থতার লক্ষ্যে কোরআন সুন্নাহ দ্বারা যেহেতু চিকিৎসা করব, এই জন্য সব মত বাহিরে। আমার সাথে কি একমত দাদা? সব মত কি বাহিরে, কোনো মত এখন চলবে না। যে যে দল করেন, যে যে মতের আছেন, সব মতকে ডিলেট করেন, ডিলেট করেন, ডিলেট করে দিয়ে ওই দেয়ালের পাশে রাখেন। এখন এক মতের হন কোরআন, বলেন এক মতের হন, এবং সুন্নাহ, বলেন কোরআন এবং সুন্নাহ। তাহলে আমার অস্ত আমি ক্লিয়ার করে বুঝাইতে পারবো। এই জন্য আমি যেভাবে চিকিৎসা করি, আমি যাহা বলি, আমি যেভাবে বলি, চিকিৎসার লক্ষ্যে, সুস্থতার লক্ষ্যে মানতে রাজি। এই মুখের কথা না দিলের কথা? বলেন মুখের কথা না দিলের কথা? কারা কারা রাজি? কারা কারা রাজি? কারা কারা রাজি? লাগাও তাকবীর। মরা মানুষের মতো পড়ে থাকে। পাবনাওয়ালাদের যদি তাকবীর শিখাইতে হয়, বাংলাদেশ আর কি কম? তাকবীর তো পাবনাই চলবে, কথা কয় না। এই জন্য মাঝে মধ্যে একটু আল্লাহর নামের ঝুমকার দিবেন, এতে বরকত আছে, কথা কয় না। এতে কি আছে? বরকত আছে। একেবারে এমন ভাবে বসেন না চেহারা দেখে মনে হয় ঋণ হয়ে আইছে, এমন ভাবে যেন না বসেন না। এর একটু হাসি মন, একটু জিহাদি প্রেরণা এবং আল্লাহর প্রেমের গন্ধ, এই দুইটার মাঝখান নিয়ে বসেন, যাতে কাজে লাগে। কথা রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি অত্যন্ত সমসাময়িক যাহা দরকার আমি সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন রব আপনি মাহফিলকে কবুল করেন, আল্লাহ আমার শ্রোতাদেরকে কবুল করেন, আল্লাহ যাহা প্রয়োজন আমার জবান দিয়ে তা বের করে দেন। সম্মানিত সুধী, আমি কি বিষয় আজকে আলোচনা করব? আমি খুব চিন্তা ভাবনা করে, যেহেতু ক্লিনিক আমরা সকলেই রোগী, তাহলে কোন রোগী যদি ডাক্তারের কাছে আসে, রোগীর প্রথম দায়িত্ব হলো রোগীর রোগ এটা আগে নির্ণয় করা। কথা কয় না? কোন রোগী যখন ডাক্তারের কাছে যায়, বলুন তো ঔষধ আগে না রোগ নির্ণয় আগে? মাশাআল্লাহ, গুড। রোগ নির্ণয় আগে। যদি রোগকে আমি শনাক্ত না করতে পারি, আমি ঔষধ কিসের দেব? প্রিয় ভাইয়েরা আমার, একটু রোগ আগে নির্ণয় করি। আমি কি আয়াত তেলাওয়াত করলাম, কেন করলাম? আমি এই ঔষধটা আজকে প্রেসক্রিপশন কেন করে নিয়ে আসছি? আমি এই ঔষধ আজ কেন দিতে চাই? কিসের জন্য এই ঔষধ আপনাদেরকে পৌঁছাতে চাই, তাও বিনামূল্যে এই ঔষধটা আমি দিচ্ছি। আমি ঔষধ দেওয়ার আগে রোগগুলির নির্ণয় আগে করা দরকার। তাহলে আপনাদের বুঝে আসবে যে আমি এই আয়াতে কারিমা কেন তেলাওয়াত করলাম। কথা কি বুঝতে কোনো সমস্যা? আমার ভাষা বুঝতে কি কোনো সমস্যা? সম্মানিত সুধী,
তাহলে আসেন একটু রোগটা নির্ণয় করি। ও রোগ নির্ণয় করার আগে কিছুটা টাস্ক আমি শুরুতে দিয়েছি। আজকে তাম পৃথিবীতে 210 কোটির ঊর্ধ্বে মুসলমান কিন্তু শান্তিতে নাই। কি কথা ঠিক না? বরং সামনে আরো কত অশান্তি আল্লাহ ভালো জানেন। আজ এই পরিস্থিতি কেন, কি কারণ? আজ পশ্চিমা শক্তিগুলি আমাদেরকে কিভাবে পাকড়াও করেছে। মাঝে মধ্যে উদাহরণস্বরূপ আমি বলি, মাছ মারার যতগুলি জাল আছে তার মধ্যে একটা জাল কারেন্ট জাল। দেখছেন না আপনারা? অভ্যাস আছে তো নাকি? আমারও অভ্যাস আছে। আমি বর্ষা আসলে এগুলো আমার ইচ্ছে করে, নৌকা নিয়ে একটু একটু ইচ্ছে করে, একটু মাছ মারি ইচ্ছে করে। কারেন্ট জালের যত অভিজ্ঞতা, মাছ পরে না মাঝে মধ্যে সাপও পরে? ও, তাহলে তো অভিজ্ঞতা আছেই আপনাদের। আচ্ছা বলেন, সাপ যখন পরে চুপ থাকে না প্যাঁচে? আচ্ছা বলেন তো, যখন প্যাঁচে তখন বিপদ বেশি না কম? গুড, আজ বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। কেন বেশি? কারণ ওর নড়াচড়া করাটাই আরো বিপদের কারণ বেশি। ও যত ঘুরবে, যত নড়াচড়া করবে, তত জালে পেঁচে যাবে, আর কোনো রাস্তা নাই। শেষ মুহূর্তেও এই সাপের কপালে একটা জিনিসই থাকে, যখন নতুন জাল হয়, জাল দেখেই তো জাল ওলার মাথা আরো খারাপ হয়। মাছ পরে নাই, দুঃখ নাই, আমার জাল গেল বলে। বলুন তো, এই সাপ পেঁচা দেখে জালওয়ালা তো খুব খুশি হয়, তাই না? ও কি হয় ভাই? বড় বেজার হয়। হ্যাঁ, মাছ না পড়লো, তুই আসলি কেন? তুই এসে আমার জাল নষ্ট করলি কেন? তখন কিন্তু ডাঙ্গায় নিয়ে, উপরে নিয়ে সাপের কপালে বাড়ি একটা ভরে না মরা পর্যন্ত ভরে। সম্মানিত সুধী, কথাটা ভালো করে বুঝবেন। আমি বোঝার জন্য শুধু উদাহরণ দিচ্ছি। আজকে তাম পশ্চিমা শক্তিগুলি, আপনি আমেরিকা বলেন, আপনি ইসরায়েল বলেন, আপনি চীন বলেন, আপনি রাশিয়া বলেন, পার্শ্ববর্তী বন্ধু বলে, তবে আমি বন্ধু মানি না, ইন্ডিয়া বলেন, আজকে সকল শক্তি এক জায়গায় হয়ে মুসলমানকে এমন একটা জালে আটকে ফেলেছে, এমন জালে আবদ্ধ করেছে, আমরা যত পেছতেছি, যত চেষ্টা করতেছি, ততই পেছে যাচ্ছি। তো পেছতে পেছতে এখন এমন পর্যায়ে আসছে, ইরানকে হামলা করবে, বাঁচার জন্য দুই মুসলিম দেশ সাহায্য করবে। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? সুবহানাল্লাহ অনেকে কয়া ফেলছে অলরেডি। এই জায়গায় আসবে নাউজুবিল্লাহ, মানে মুসলমানকে মারবে আর এক মুসলমান সাহায্য করবে। ভালো খবর না? আমার ওয়াজ মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে আজকে। খবর ভালো না খারাপ? মানে আমি সভাপতিকে একজন মারবে আর বক্তা হইয়া ওনাকে সাহায্য করবে, মারো। ভালো খবর, তাই না ভাই? খুশির খবর না? আজ ইরানকে হামলা করবে কে? বিশ্ব নমরুদ ট্রাম্প। এ নমরুদ হামলা করবে, মুসলমান দুই দেশ সাহায্য করবে। তাহলে কি ভালো খবর হইল? তাহলে কি বোঝা গেল? বাঁচার জন্য চেষ্টা করছে, চেষ্টা না, বরং তাদের জালে আরো। এখন প্রশ্ন হলো, আমাদের কি কি জাল ফেলে দিল? আমরা কোন জালে আটকে গেলাম? এখন আমাদের করণীয় কি? এখান থেকে বের হওয়ার রাস্তা কি? এই জন্য আমি আটখানা তেলাওয়াত করেছি। বলুন, ওয়াজ বুঝতে কি কোনো প্রবলেম? ওয়াজ বুঝতে কি কোনো সমস্যা? সম্মানিত সুধী, সমস্যাগুলা কি আগে একটু লক্ষ্য করেন। আমরা কোন কোন জালে আবদ্ধ? মাথা হ্যাং হবে, আপনার মাথাই নষ্ট হবে দাদা, যে বলেন কি হুজুর? হ্যাঁ, তাদের ষড়যন্ত্রের জালে আজ মুসলমান আবদ্ধ, মুসলমান ফেসে গেছে। এখান থেকে বের হওয়া বড় কঠিন। জালগুলি কি? প্রথম হলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এটা প্রথম, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, অর্থাৎ মানসিক যুদ্ধ কৌশল, যেখানে অস্ত্র ব্যবহার না করে মানুষের মন, চিন্তা, বিশ্বাস এবং অনুভূতিতে প্রভাব ফেলে শত্রুকে দুর্বল করার জন্য।
আজকে পশ্চিমাদের পক্ষ থেকে মুসলমানকে ধ্বংস করার জন্য স্নায়বিক যুদ্ধ চলছে, কথা কয় না? কি যুদ্ধ? আর অস্ত্রের যুদ্ধের চেয়ে স্নায়বিক যুদ্ধ ভয়াবহ, এটা মাথায় আগে রাখেন। এরপরে আস্তে আস্তে বুঝাই, দাদা সব কথাই কিন্তু সুর দিয়ে বোঝানো সম্ভব না, সব কথাই কিন্তু কণ্ঠ দিয়ে বোঝানো সম্ভব না। কারণ এই কথাগুলি আগে রসগোল্লার মতো খাওয়াইতে হবে, এরপরে বোঝার পরে রাস্তা বের করতে হবে, কথা কয় না? প্রথম হলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, এর মানে হলো মানসিক যুদ্ধ কৌশল, স্নায়বিক যুদ্ধ। ওরা এমন ভাবে অঙ্ক আঁকিয়েছে মুসলমানকে কিভাবে মারা যায়, কোন হস্তে মারা যায়। আপনি তো কোরআন পড়েন না মুসলমানের বাচ্চা হয়ে, আপনি তো কোরআন বোঝেন না মুসলমানের বাচ্চা হয়ে, আপনি তো কোরআন অধ্যয়ন করেন না মুসলমানের বাচ্চা হয়ে, কিন্তু পশ্চিমা শক্তিগুলি ঠিকই কোরআন পড়ে, তারা ঠিকই অধ্যয়ন করে, তারা ঠিকই গবেষণা করে যে কোরআনুল কারিমে আল্লাহ মুসলমানের বিজয়ের কি কি কারণ বলছে, ওই পথ আগে বন্ধ করো, কথা কয় না? তারা চিন্তা করে দেখলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। মুসলমানের বিজয়ের জন্য আল্লাহ তিনটা আমলের কথা বলেছেন। তাহলে আল্লাহ তো পরিষ্কার মুসলমানকে বিজয়ের কথা বলেই দিলেন, আসো স্নায়বিক যুদ্ধ শুরু করি। কিভাবে এই বিজয়ের রাস্তা আগে ব্রেন দ্বারা বন্ধ করা যায়। এর জন্য তারা কি করলো, বলে তারা আবিষ্কার করলো ফেসবুক, কথা কয় না? কি আবিষ্কার করলো? ফেসবুক। আজ থেকে নিয়ে 40 বছর আগেও কিন্তু ফেসবুক বুঝতাম না, কথা কয় না? আমি নিজে বুঝতাম না, আমার দাদারা তো আগে এমনিই বুঝতো না। আমার মা, আমি যখন সর্বপ্রথম টেলিফোন কিনি, মোবাইল ফোন, বড় বড় সেটগুলো ছিল না, আমি কিনেছি অ্যান্ড্রয়েড সেট না, ওইটা বাটন সেট ছিল, ওই নোকিয়া কিছু সেট ছিল না বড় বড়, আমি কিনেছি। তা আমার বোন বলছে, ভাই আপনার ফোন আসছে। এখন আমার মা ঘর থেকে বের হয়ে আকাশটা খুঁজতেছে, কই ফোন। মা বোঝে না যে ফোন এটা, মা ধারণা করছে কোন জায়গা থেকে আসতেছে ফোন। অর্থাৎ আমার মাও এটা বোঝে নাই যে ফোন কাহাকে বলে। আমরাও 40 বছর আগে বুঝি নাই ফেসবুক কাহাকে বলে। পশ্চিমা শক্তিগুলি আমার কলিজার টুকরা মুসলমানদের যুবকদের হাতে তুলে দিল ফেসবুক, ইন্টারনেট। এমন কিছু তাদেরকে দেখালো যেগুলো দেখার মাধ্যমে আমি যদি 3 ঘন্টা বয়ান করি, বয়ান শেষে কান্নার রোল পড়বে, একটা দেল তৈরি হবে, দেল নরম হবে, চোখে পানি আসবে। ওয়ালের বাহিরে গিয়ে একবার ইন্টারনেটে গিয়ে পর্নোগ্রাফি, ব্লুফিন ছবি একবার দেখবে, আমার এই 3 ঘন্টার অশেষ। তারা দেখলো স্নায়বিক যুদ্ধ করতে হবে, এখন মুসলমানের ঈমান নষ্ট করো। তারপরে তারা কি করলো, হত্যাযজ্ঞ বিজ্ঞান। বিজ্ঞান আল্লাহর নিয়ামত, কিন্তু এমন বিজ্ঞান যেটা হত্যাযজ্ঞ বিজ্ঞান। আমেরিকা বলছে তামাম পৃথিবীকে 150 বার আমি ধ্বংস করব, এমন অস্ত্র আমার কাছে আছে। আরে বিজ্ঞান, তোমার তো কথা ছিল মানুষের ভাগ্যের উন্নয়ন, মানুষ হত্যা করার অস্ত্র তো তোমার দ্বারা আশা করা যায়নি। তাহলে বোঝা গেল বিজ্ঞান শুধু ভাগ্য খোলার জন্য আসে নাই, মারার জন্য আসছে। কথা বলেন ঠিক না বেটি? আজ পৃথিবীতে অস্ত্রের প্রতিযোগিতা, পারমাণবিক প্রতিযোগিতা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন আবু বকর তৈরি করতে, ওমর তৈরি করতে, ওসমান গনি তৈরি করতে, আলী তৈরি করতে, খাঁটি মানুষ তৈরি করতে। শুধু তাই নয়, 3 নম্বর জাল,
তথ্য চুরির উপযুক্ত বাজার ইন্টারনেট। তুমি আমি যে কথাগুলি বলছি দাদা, এই কথাগুলি সব পাচার হয়ে তাদের কাছে চলে যাচ্ছে। তুমি মনে করো না যে তোমার কথা গোপন আছে। পীর বলো, মুরিদ বলো, আর বুজুর্গ বলো, সকলের তথ্য চলে গেছে। তাহলে আমরা তাদেরকে যে কৌশল করব, সে কৌশলগুলো তারা আগেই জেনে ফেলছে। নাম্বার আরেকটা বিষয় হলো মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপ আরেকটি বিষয় হলো ইলেকট্রনিক্স গেম। কথা কয় না রে? মোবাইলে ইলেকট্রনিক্স গেম, বহুত কোমলমতি বাচ্চা মোবাইলের জন্য পাগল। আমার জানা মতে অনেক ছেলে জীবনও দিছে মোবাইল কিনে না দেওয়ার কারণে। কথা কয় না? অনেক যুবক লেখাপড়ার টেবিলকে মাইনাস আর বাইপাস করে ব্রিজে বসে বসে বন্ধুরা সারা রাত। কথা কয় না? এমনকি মোবাইলে জুয়াও খেলে। অনেকের বাড়ি বিটা শেষ। তারা স্নায়ুবিক যুদ্ধ, যে মুসলমান মারতে হলে এভাবেই মারতে হবে। মরবি আবার না, মুসলমানকে পারমাণবিক দ্বারা মারবো না, মারবো বুদ্ধি দ্বারা। কথা কয় না? আর একটা বিষয় হলো পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা অর্থনীতি। আজকে দাজ্জাল বাহিনীর একছত্র নিয়ন্ত্রণে বিশ্বের সকল অর্থনীতি তারা দখল করে নিয়েছে। এই জন্য সুদযুক্ত অর্থনীতি, ইসলামিক অর্থনীতি বাতিল। যার কারণে কত হুজুর কান্দা কান্দা দোয়া করি, কোনো দোয়া প্রথম আসমানেও যায় না। কথাগুলো কি বুঝতেছেন নাকি ভাই? কান্দা পরে কান্দেন, আগে কথা শুনে। তাহলে দোয়া আজকে অনেক করছি, কাজ হচ্ছে না। কারণ এ দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি? সুদযুক্ত না সুদমুক্ত? সুদযুক্ত। যে যত ইসলামী ব্যাঙে আসুক, বুয়া বুয়া, সুদযুক্ত সুদযুক্ত, যে কোনো প্রকারেই হোক। কথা কয় না? নাম্বার আরেকটা বিষয়, শুধু আধুনিক শিক্ষাকে তারা প্রাধান্য দিচ্ছে, ইসলামিক শিক্ষাকে মাইনাস করার চেষ্টা করছে। এই জন্য বিগত সরকারের সময় আমরা দেখলাম যে শিক্ষা সিলেবাস নিয়ে এসেছিল, তাতে আমার ছেলে আমার মেয়ে ক্লাস 6-এ গিয়ে এই প্রেমিক প্রেমিকা হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। কি আলু ভর্তা কেমনে করতে হয়, সাইকেল কেমনে চালাইতে হয়, হাঁস কেমনে হাসে। কথা কয় না? এই হলো শিক্ষা। কেন তারা এই জায়গায় হাত দিল, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, এরপরে ওয়াজ করতেছি। কেন? আফ্রিকার ইউনিভার্সিটির সিংহদ্বারে একটা কথা লেখা আছে, তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও, পারমাণবিক বোমার দরকার নাই, আগ্নেয়াস্ত্র দরকার নেই, শুধু সেই জাতির ছেলেদেরকে নকল করার সুযোগ দাও। কোন ছেলে যদি নকল করে পাশ করে, আর সেই ছেলে যদি ডাক্তার হয়, ওর হাতের দ্বারায়, চিকিৎসার দ্বারায় রোগীর নিশ্চিত মৃত্যু। যেই ছেলে নকল করে পাশ করবে, সেই ছেলে যদি আইনমন্ত্রী হয়, ওই দেশে বিনা বিচারে ইমামও ফাঁসির দড়ি গলায় নিবে। কোন ছাত্র যদি নকল করে পাশ করে, সেই ছেলে যদি অর্থমন্ত্রী হয়, সে দেশ দেউলিয়া হবে। যেই